বলছি সেটা হচ্ছে আমরা বেদবেরিয়ায় গেছিলাম আমাদের আশ্রমে। আর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা গেছিলাম ওখানেরই বেদবেরিয়ার একদম স্টেশনের কাছে যে বাজারটা বসে সেখানে গেছিলাম। তো সেখানে যাওয়াতে যে সমস্যাটা হয়েছে, ওখানে যার দোকানে গেছিলাম তারা মুসলিম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল বাংলা। তো বন্ধুরা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর বিধানসভার বেদবেরিয়া গ্রামে কি চলছে একটা ভিডিও আমি আপনাদের দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে এই রাজ্যে এই মুহূর্তে কি চলছে এবং তৃণমূল কংগ্রেস সরকার মুসলমানদেরকে দিয়ে ঠিক কী করাতে চাইছে। পুরো ভিডিওটা দেখুন। ওখানে যার দোকানে গেছিলাম তারা মুসলিম। আচ্ছা, আমার মা আর আমরা সনাতন ধর্মের লোক, অতএব তিনি তিলকধারী, মালা জপ করেন, এটা আমিও করি। সে মালা নিচ্ছিল, এটা দেখাতে যাই হোক ওনাদের একটা মুখের আব্বা ভঙ্গি দেখে মনে হয়েছে পছন্দ হয়নি। তো আমরা ওনাদের কাছ থেকে টমেটো আর মটরশুঁটি কিনতে যাই। ওনারা বলেন যে না, আপনাদের কাছে বিক্রি নেই, আপনাদেরকে দেওয়া হবে না। এই কথা বলাতে এবার বলছে, আমার মা বলেছে আপনি আমার বাবা সমান লোক, আপনি কি করে এরকম ভাবে কথা বলছেন আমার সাথে। আমি তো আপনার মেয়ে তুললো। এই কথা বলাতে উনি উচ্চ ভাষ্য মানে অশ্লীল ভাষা দেয়, অশ্লীল ভাষা দিয়ে মানে বেরিয়ে এসে এইটা সেটা ওটা বলে। এই কথা শুনে ওনার ছেলে ভেতরে দোকানে ছিল, নোংরা ভাষা যাচ্ছে না, নোংরা ভাষা দিয়ে এসে আমার মাকে এখানে ধরে ঠেলে ফেলে দিয়েছে, টিপে ধরে ফেলে আবার কেনু সব কেটে গেছে, পুলিশ অফিসার আমাকে সব মোল্ডিং লাগিয়ে দিয়েছে, এখানে কেটে গেছে কেনুতে। আচ্ছা, এরপরে আমাকে এসে এমন অশ্লীল ভাষা দিয়েছে দেখুন, আর মেরেছে কিভাবে, এই গালেও মেরেছে, রাস্তায় ফেলে দিয়েছে, টোটালি আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে এবং মুসলিমরা তাদেরকে সাপোর্ট করে বলছে যে ওনারা যা করেছে ঠিক করেছে, আপনাদের দোষ, সব দোষ আপনাদের জন্যই। আপনারা এসেছেন কি কেন? এখানে কোনোদিনও এইসব হয় না। আপনারা এসেছেন এখানে মালাধারী, এখানে হিন্দুত্বতা সনাতন ধর্ম বজায় রাখতে এসেছেন। আজকে যদি হিন্দু আপনাকে ল্যাংটা করে ঠ্যাং করে তাহলে কালকে থেকে তো সত্যি আমাকে বেরোতে দেয় না, আমি রাস্তায় বেরোই না, এরপর তো আমাকে আর বেরোতে দেবে না। এই ভয় তো আর বেরোতে পাচ্ছি না। আমার মতো মা, আমার মতো মেয়েকে নিয়ে কি আমরা রাস্তায় চলবো না? আমরা রাস্তায় বেরোবো না? আমরা সনাতনী ধর্মের লোক, এটাই অপরাধ যে উনি আমি তিলক নিতে পারবো না, আমি মালা জপ করতে পারবো না, এটাই অপরাধ ছিল। আরো 100 ঘরের মেয়ে বউ বাচ্চারা কেউ বেরোতে পারবে না। এই কি ধর্ম? সেখানে সব মেম্বার পুলিশরা বলে দিচ্ছে আমাদের যে মিটমাট করে নিন, ওনারা গরিব, ওনাদের সাথে মিটমাট করে নিন, ওনারা যদি মুসলিম হয়ে এই কাজ করতে পারে ওনাদের সাথে কেউ মারধরের পরে কেউ এইসব ভাষা দেওয়ার পরে কেউ তার সঙ্গে মীমাংসা করে। আমি তার মায়ের মতো, এবং আমি একটা রাস্তায় ফেলে মেরেছে, কখনো আমার 2.5 মাস হয়েছে, আমি কাগজপত্র সব জমা দেবো, হার্ট অপারেশন হয়েছে, আমার 2.5 মাস হয়েছে। আমি আজকে ঠাকুরের মন্দিরে যাচ্ছিলাম। এটা নিয়ে আপনারা কি চাইছেন? এটা নিয়ে এখন বিচার চাই, আমি বিচার চাই, আমি কেস করব, আইনত যে শাস্তি হবে সেই শাস্তি আমাকে, মানে এটা কোনো সাধারণ ম্যাটার নয়, অবশ্যই চাই। এটা কোনো সারা পশ্চিমবঙ্গের মা মেয়ে জানি এই রকম ভাবে ভুক্তভোগী না হয়। আমি নমিতা বিশ্বাস, আমার যাদবপুরে বাড়ি। আমি পল্লবী বিশ্বাস, আমিও যাদবপুরের বাড়ি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, কি বুঝতে পারলেন? মানে পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমান দিনে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এই একটি সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা প্রায় 70% মানুষ, আমি সবাইকে বলবো না, আমি এটা বলবো না যে 100% মানুষ বা ওই সম্প্রদায়ের 100% মানে ওই সম্প্রদায়ের মানুষ খারাপ কাজ করছে তা নয়। প্রায় 70% মানুষ তারা এখন চাইছে যে বাংলাদেশ তৈরি করতে। সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকেই পেয়েও গেছেন। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি চাইছেন? তিনি চাইছেন এই রাজ্যকে বাংলাদেশ বানাতে এবং তাদের যারা ভোটার রয়েছে তাদেরকে তিনি পাকাপোক্ত করতে চাইছেন। মানে যারা অনুপ্রবেশকারী থাকবে, যারা অবৈধ ভোটার থাকবে, যারা মানে মৃত ভোটার, ভুয়ো ভোটার যাই হোক না কেন, মমতা ব্যানার্জির ওই ভোটগুলো লাগবে, কোনো হিন্দু ভোট লাগবে না। তার কারণ উনি বুঝে গেছেন যে হিন্দুরা একজোট হতে যাচ্ছে এবং সেখানে তার একটা বিপদের গন্ধ পাচ্ছেন তিনি। যাই হোক, এই ছোট্ট ভিডিও আপনাদের হয়তো অনেকের কাছে একটা বার্তা নিয়ে যাবে যে হ্যাঁ, যেরকমটা আমরা অনেকবার এর আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই মুহূর্তে মমতা ব্যানার্জি যা চাইছে সেটা কিন্তু কোনো কারণে যদি বন্ধ না করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু এই রাজ্যে হিন্দু শূন্য হবে, এটা কিন্তু আর মানে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।